মন্দির দর্শন করার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো হোটেলের সামনে থেকে অটো ধরেছি, অটোটা পুরো 300 টাকা নিল, আর আসার সময় কিন্তু 150 টাকা করে নিয়েছে। স্বর্গদ্বারের সামনে থেকে এই অটোগুলো এরকমই চার্জ নেয়। তো দেখো আমরা মন্দিরের এই পশ্চিম দরজায় পৌঁছে গেছি। এটা হচ্ছে পশ্চিম দরজার এরিয়াটা, জাস্ট একবার দেখো। আর প্রচণ্ড রোদ, খুবই রোদ। এই এত অবধি বোধহয় ক্যামেরা অ্যালাউ করে, কারণ এটা আমরা আগের বারও এসেছিলাম, তখন একটু সন্ধ্যা সন্ধ্যা ছিল। আর এখানে গার্ডেনটাও বেশ সুন্দর, প্রচুর হাওয়াও দিচ্ছে। আর এই যে দেখো সুন্দর জায়গাটা। আর এখানে যে খালি পায়ে যাবে বলে এখানে একদম দেখো কার্পেট পাতা আছে, যাতে খালি পায়ে পায়ে গরম না লাগে। দেখো পুরো এরিয়াটা জুড়ে এরকম কার্পেট পাতা। আমার না সব থেকে গার্ডেনটা বেশ সুন্দর লাগে। আর এই দেখো এখানে টয়লেটের ব্যবস্থাও আছে, টয়লেট লেখা আছে। আর এখানেও আছে, একটা ফিমেল ওয়াশরুম আছে, এটা এমনি ওয়াশরুম আছে এখানে। এই জায়গাটা তো এমনি ওয়াশরুম। আর ওই দেখো ওইখানে যারা সব দাঁড়িয়ে আছে, ওইখানে আর কি আমাদের ফোন টোনগুলো জমা দিতে হবে। ফোন জুতো টুতো যা আছে ওখানে জমা দিতে হবে। এই যে ফ্রি শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ড যেটা এখানে। এই এরিয়াটা অবধি ক্যামেরা অ্যালাউ আছে, তারপর থেকে ক্যামেরা অ্যালাউ নেই। মন্দিরের গেট থেকে বাইরে বেরিয়ে, মানে আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম পশ্চিম দরজা, সেই গেটের বাইরেই বিষ্ণু ভবন বলে এই একটা থাকার জায়গা আছে একদম মন্দিরের পাশে। তো ইচ্ছা আছে পরের বার এখানে এসে থাক। খুব গরম, তাছাড়া আমরা জলের বোতলটাও আনতে ভুলে গেছিলাম, তো জলের বোতল নিয়ে ঢুকিনি। তো বাইরে বেরিয়েই এত জল তেষ্টা পাচ্ছিলো, তো জলের দোকানটা বন্ধ ছিল। সামনেই দেখি এরকম আইসক্রিমের দুটো ঠেলা গাড়ি করে বসেছিল, ওখান থেকে আইসক্রিম কিনে নিয়েছিলাম। এই আইসক্রিমগুলো খেতে বেশ ভালোই ছিল, আর প্রচণ্ড গরম, জল তেষ্টা পাচ্ছিলো, ওই জন্য আইসক্রিমগুলো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, খেতে বেশ ভালো লাগছিলো।